কিছুদিন আগে একটা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল একজন বোন। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, 15 বছর 16 বছর আগে মেয়েটার বিয়ে হয়ে গেছে। মনে করেন আপনাদের কাপাসিয়ার মেয়ে বিয়ে হয়ে গেছে আল্লাহু আকবার টাঙ্গাইল। কথা বোঝা যায়? 15 বছর 20 বছর পরে বোন চলে এসেছে এই 5 তারিখের স্বাধীনতার পরে। কথা বলেন, 24 সালের 5 তারিখে যে মাস গেল, 5 তারিখের স্বাধীনতার পরে চলে এসেছে। বোনের মনটা খারাপ। ভাইকে ডেকে বলছে, 4টা ভাই তাদের ডেকে বলছে, ভাই বড় বিপদে পড়েছি, টাঙ্গাইল থেকে একা একা চলে এসেছি, তোর দুলা ভাই আসে নাই কেন? বলে তোর দুলা ভাই আওয়ামী লীগ করতে পালাইছে। আপনাদের এলাকার আওয়ামী লীগ তো পালাইনি, ওই দিকে পালাইছে। আরে ভাই আমি খারাপ বলি মরবো? অপরাধী যারা তারা পালাইছে। তোর দুলা ভাই আকাম রকমের কমান্ডার ছিল, মানুষের ক্ষতি করত, ধান্দাবাজি ছিল, তাই পালাইছে। জনগণ পাইলে পিটাই শেষ করবে, এজন্য পালাইছে। ওতে আমার দুঃখ নাই। এক জায়গায় আছে, ঠিকানা বলতে নিষেধ করেছে, কিন্তু আমি এখন মহাবিপদে। আমার ছেলেটার বয়স 25 বছর 26 বছর। ওর বাপ সমাজে যে খারাপ কাজ করে গেছে, আমার ছেলেটা যদি বাইরে যায়, বাজারে যায়, ভয় ভয় বাপের অপরাধের কারণে ছেলেকেও ধরে পিটায় কিনা। অনেক সময় এরকম ভয় হয় না? ফতেমাতুজ জোহরা নামের মেয়েটা কেঁদে কেঁদে বলছে, ভাই রে, তাই এই দামাল ছেলে বড় ছেলেটা ঘরের মধ্যে কতদিন আটকে রাখবো? চিন্তা করেছি ছেলেটা বিদেশ পাঠিয়ে দেবো, ওর নামে মামলা নেই। তাও ভালো কথা, পরামর্শ বিদেশ পাঠাই দেওয়ার সমস্যা কি? বলছে সমস্যা একটা, নগদ টাকা নাই। তো দুলাভাই যা কামাই করছে আকাম কুকামে সব শেষ। ছেলে এখন বিদেশ পাঠাবো, ইউরোপে পাঠাইতে গেলে 15 লাখ 13 লাখ 14 লাখ 10 লাখ টাকা খরচ হয়। টাকা পাবো কোথায়? ভাই রে, আমার বাবা মারা গেছে আজ 15 বছর, আমি জমি জমা কিছুই দেইনি। এই কাপাসিয়া আমার আব্বা রেখে যাওয়া অনেক জমি, তোমরা চাষাবাদ করে খাও, তো আমি কোন হিসাবে যেটা ভাগ পাই ওটা আমার একটু দিয়ে দাও, আমি বিক্রি করবো। বুনিরা এরকম বলে না, অনেকদিন পরে আসছে। আমাদের সোনার ভাই তখন উত্তর দেয়, এতক্ষণ সব কথা ভালো করে শুনেছে। এখন যেই জমি চাইছে, আর আমার জান্নাতি ভাই বলছে, বাপের জমি কোথায় কত আছে, কাগজপত্র দেখি নাও না। আপনারা মোটামুটি ভুল চারিপাত দিয়ে দেন, কিন্তু কিছু লোক আছে দেয় না, বরং ভুলে ভাগায় দেয় কাগজপত্রের নাম করে। ভুল আমার ডিজিটাল বাংলাদেশ যাই করে অস্বীকার করার সুযোগ নাই। সাবেক স্বৈরাচার সরকার হলো এই জমি জমার ব্যাপারটা ডিজিটাল করে গেছে। আল্লাহু আকবার। ভূমি অফিসে যাইয়া বাবার নাম দাদার নাম বলার সাথে সাথে, গ্রাম বলার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আপনার বাবার নামে কতটা জমি আছে পর্চা বেরিয়ে আসবে। কথা কোন ঠিক না ঠিক? ফতেমা ভাইয়ের কথা শুনে চলে গেল ভূমি অফিসে অন্য একজনকে সাথে নিয়ে। বলল অফিসার, একজন কর্মচারীর কাছে, পিয়নের কাছে যেয়ে বলছে, আমার বাবার নাম অমুক, দাদার নাম অমুক, অমুক গ্রামে আমার বাড়ি, দেখেন তো আমার বাবার নামে কতটুকু জমি আছে। 200 টাকা দিয়েছে, এক সামনে বেরিয়ে আসছে বাবার নামে 2টা পর্চা, 2টা মৌজায়। আল্লাহু আকবার। 13-17 টাকা দিয়ে আনি 52 দাগে 50 বিঘার উপরে জমি বেরিয়ে আসলো। যারা জানে বোঝে মুড়ি, তাদের কাছ থেকে হিসাব করে দেখছে 5 বিঘা 3 কাঠা জায়গা পাবে। ভাইয়ের কাছে এসে বলছে, ভাই মুড়ির কাছ থেকে ফরাজ করেছি 5 বিঘা 3 কাঠা জায়গা পাবো। এই বছর কিন্তু ইবলিস বলবে, দোস্ত ওঠ, হুজুর না হয় তো চেনে না, এলাকার লোক তো চেনে। কোনো লোক যদি উঠে যায় এখন, তাহলে মনে করবে এই লোকটার মধ্যে আছে। চুপ করে বসেন, এখন উঠে বসেন। আগে তো উঠেছেন দিয়েছেন, আপাতত এই সময় আরো সম্মানিত হাজিরিন, একদম শেষ কথা, আপনাদের অন্তরের ভিতরে কথাটা গেঁথে দেওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় আমি আপনাদের এই কথা বলছি, রাগ করবেন না ভাই। শোনেন, এক পর্যায়ে ভাই আমার ডাক দিয়ে বলছে, ফাতেমা রে, এরা ঘরে বসে একা একা করলে হবে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডাকো, চেয়ারম্যান সাহেবের ডাকো, মেম্বার সাহেবের ডাকো, এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত করে দেই, সমস্যা নাই দিয়ে দেব।
চেয়ারম্যানের কাছে বোন চলে গেল। চেয়ারম্যান দেখার পরে বলছে, ফাতেমা রে, ছোটবেলায় একসাথে পড়েছিলাম, বহুদিন তোরে দেখি নাই, তোর বিয়ে হয়েছে কোথায়? বলে আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল। কি ব্যাপার? বলে আসছি আমার বাবার জমি পাবো। ভাইরা বলছে কাগজপত্র তুলতে নাইলে দেবে না, এখন তুলে নিয়ে আসছে, এখন বলছে মেম্বার চেয়ারম্যান ছাড়া দেবে না। ভাই তোমার কাছে এসেছি, তুমি এখন চেয়ারম্যান, একটু আমার এই বিচারটা করে দাও। বড় লোকের মেয়ে তো, এই জন্য চেয়ারম্যানের সাথে খাতির আছে, ছোটবেলায় পড়তে একসাথে, এই ছোটবেলায় বান্ধবী পেয়ে চেয়ারম্যানও বলছে তাক ভালো হয়েছে, অনেকদিন পর দেখা হলো, আচ্ছা তোর ভাই নাম্বারটা দে, মোবাইল নাম্বার দিয়েছে। এই রহিম, রহিম কি ব্যাপার, তোর বোন আমার কাছে আসছে, জমি তোমার কি ব্যাপার? বলছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসেন তো, সবাই মিলে ছিলেন যে ঝামেলা আপনার একটু মিটাই দেন, আসেন। খুব ভালো কথা। চেয়ারম্যান সাহেব চলে আসছে, গ্রামের মেম্বার আসছে, গণ্যমান্য ব্যক্তি নেতা নেতাদার আছে, সবাই নিয়ে আসছে। বিচারে বসে গেল। বিচারে বসার পরে চেয়ারম্যান সাহেব কাগজপত্র দেখে বলছে, হ্যাঁ ফারায়াত যা করে দিয়েছে মুহুরি, কথা একদম ঠিক, তুমি 5 বিঘে 3 কাঠা জমি পাবা, সব ঠিক আছে। কিন্তু ফাতেমা, তোমার ভাইরা সব করে খায়, এখন দাগে দাগে যদি দেয় তো চাষ করতে পারবা না, মানে সম্পত্তি কি করা যায়? চেয়ারম্যান মেম্বার সাহেব ওঠেন তো, নেতা ওঠেন তো, আপনি সভাপতি না, এই ওঠেন। হ্যাঁ 4-5 জন উঠে যেয়ে আলাদা করে একটা বোর্ড বানায়। আপনাদের এদের বিচারে এরকম করে জুরি বোর্ড, এই জুরি বোর্ড আলাদা করে একটা বোর্ড বানায়, 5-7 জন যেয়ে মিলে এইবার ওখানে যে গল্প হচ্ছে, এই এদের 4 ভাই মেয়ে তো বিয়ে হয়েছে ওই টাঙ্গাইল, আরেকটা মেয়ে কোথায়, আরেকটা মেয়ে ময়মনসিংহ, আরেকটা মেয়ে কোথায়, তা আরেকটা মেয়ে হলো এই শ্রীপুর। তো ভালো মোটামুটি। আচ্ছা ভাইদের বিয়ে হয়েছে কোথায়? 4 ভাই হিসাব করে দেখা যাচ্ছে 3 ভাই কাপাসিয়া ইউনিয়নে। এখন চেয়ারম্যান আর মেম্বার পুরো চিন্তা করছে, এই 3 ভাই এদের বাড়ি আছে 20টা ভোট, আর ওদের শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন মিলে সব মিলে প্রায় 200 ভোট। কি করা যায়? ফাতেমার পক্ষে চলে গেলে এই ভোটগুলো সব আমাদের বাইরে যাবে। চেয়ারম্যান আর মেম্বার এদের যদি জরিপ করা হয়, প্রতিটা মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমাজের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইফতার কমিটির সেক্রেটারি, হাজিদের তালিকায় নাম আছে, মসজিদের 30 দিন ইফতারের তালিকায় নাম আছে। খুব ভালো কথা এখন শোনেন, এই চেয়ারম্যান আর মেম্বার ভোট কালেকশনের জন্য তখন বিচারটা করে দেয়, ফাতেমা রে তুমি জমি পাবা সব ঠিক আছে, কিন্তু আমরা সিদ্ধান্ত করলাম দাগে দাগে দিলে তুমি কোন বিপদে পড়বা, তার চেয়ে তোমাকে এক জায়গা থেকে 1 বিঘে দেওয়া হবে। ফাতেমা চিন্তা করছে, বড় নেতা আমার শীত হয়েছে, আমার বিচারে গোষ্ঠী মারা সারা এ বিচারা চেয়ারম্যান যদি বলে 1 বিঘে দেবো 1 জায়গা থেকে, আচ্ছা এ বাংলাদেশের কোন বিচারক এসে আর এই বিচার পাঠাবে? বরং সেই নেতা বলবে, চেয়ারম্যান বলবে আমি তো বলে দিচ্ছি 1 জায়গায় করে দিতে 1 বিঘা জমি, এসি ভালো বিচারা সমাজ হয় নাকি? কে ওই বিচার আর করবে না। ফাতেমা সুর অবাক হয়ে গেছে, কি হতে গেল বিচারটা, নীরব নিস্তব্ধ হয়ে 1 বিঘা মেনে নিল। হঠাৎ সময়ের ব্যবধান, টাইমারটা দুই ফরমান, সময়ের শরৎ কারোর জন্য অপেক্ষা করে না। মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আযানের ধ্বনি শুনে চেয়ারম্যানের হুঁশ ফিরে যায়, আরেক জায়গায় যেমন যাওয়া লাগবে, শালীন বিচার আছে। এক কায়দায় তাড়াতাড়ি করে শালীন বিচার শেষ করে সবাই বেরিয়ে যাচ্ছে। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই নামাজ পড়ে, 2 জন মসজিদে যাবে নামাজ পড়তে ব্যস্ত। ফাতেমা বলছে, চেয়ারম্যান ভাই আপনি তো চলে যাচ্ছেন, 1 বিঘা জমির বিচার যে করলেন কোন জায়গা থেকে দেবেন? তখন বড় ভাই বলছে, জমি দেব দক্ষিণ মাঠে, ওই জঙ্গলের পাশে ওই জায়গায় 1 বিঘা, একটা পুরোটা জমি থেকে দিয়ে দেব, রাস্তার ধারে কাপাসিয়া বাজারের পরে দেওয়া হবে না। বড় ভাই বিপদে পড়ে গেল, দোকানে 1 বিঘা এক জায়গায় দিয়ে দিবি দক্ষিণ মাঠে, যার দাম কম, যার রাস্তা নাই, দেবে পড়লো বটে। এখন ভাই আমার নামাজে চলে গেল, লোকজন চলে গেল, একদম বাস্তব কথা বলতেছি। এখন আমার বড় ভাই আল্লাহু আকবার সরকারি চাকরি করত, চাকরি শেষ, দাড়ি রেখেছে তো পেটেই গেছে, দাড়িটা আমার আবার
লাল রং করেছে, মেহেদি দিয়েছে, তো মেহেদি দেওয়া সুন্নাত, কোনো সমস্যা নাই। এখন নামাজ রক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বড় ভাই ওযু করে দাড়ি পানি ঝাড়তে ঝাড়তে মসজিদের মধ্যে ঢুকছে। এখন মুয়াজ্জিন সাহেব বলছে, আব্দুর রহমান চাচা, আপনাদের বাড়ি দেখলাম আজকে চেয়ারম্যান মেম্বার অনেক লোকজনের উপস্থিতি, ব্যাপার কি? বলছে কি আর ব্যাপার, ওই যে ভূমিরা জমি পাবে, অনেকদিন নেয়নি, এখন জমি চাচ্ছে, কি করা যাবে? এখন সবাই চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিরা বসে স্বামীর বিচার একটা করে দিয়েছে, জমি ওই দক্ষিণ পাড়াতে একদিকে দিয়ে দেবো বলে দিয়েছি, ঝামেলা মিটে গেল, কোনো সমস্যা নেই। তবে শুনলাম বোন নাকি জমি বেচবে, দেখি কোন জায়গায় বেচে, কি ডাকে ও বিচার একটা জান্নাতি ভাই না, মসজিদের মধ্যে ঢুকেছে জান্নাত পাওয়ার জন্য, তারই দেখেছে কি সুন্দর। আহা, উজুর পানি ঝাড়ে আর বলে কি ডাকে দেখি। মসজিদের মধ্যে ঘোষণা হলে ওই দিন সন্ধ্যার মধ্যে গ্রামের লোক জানে কি জানে না, সব ক্লিয়ার হয়ে গেল। এখন ফাতেমা টাঙ্গাইল থেকে আসে, ভাই বাড়ি আসলে রাত বেলা 1টা বাজে, তবুও ভাবে আর ভাত চড়ায় না। ওই যে জমি চাইছে, কথা কম না, আপনাদের এলাকায় ভাবিটা ভালো, ভাইয়ের ছেলে ভাস্তা না ভাইপো? আপনারা কি বলেন, ভাস্তা না ভাইপো? ভাইয়ের ছেলে ভাস্তা। এতদিন ফুবু যদি কাপাসিয়ার স্ট্যান্ডে এসে নামছে, ভাস্তা আমার ফুবুরে কোলে নিয়ে গেলে ভালো হয়, এত খুশি বাহবা। কিন্তু এখন জমি চাইছে, এখন ভাস্তা আর ফুবুরে চেনে না, বরং এই রাস্তায় একটা গাড়ি আর একটা গাড়িকে যখন ক্রস করে একটু ব্রেক করে সরে যায়, আর ফুবু এখন জমি চাওয়ার পরে আসলে ভাইস্তা এমন জোরে যায়, গাড়ির কোনো ব্রেক নাই, ও চেনেই না ফুবুরে। কি কথা বল থাকে? আমি ভাই বলছিলাম এই জন্য, এই সেই ফাতেমা জোহরা টাঙ্গাইল থেকে কষ্ট করে আসে, সারা গ্রামে ঘুরছে, পাড়ায় ঘুরছে জমি বিক্রি করার জন্য। দুজোড়া স্যান্ডেল ছিঁড়ে গেল, ভাই রে বোনের জমি গ্রামে কেউ কেনে না, সকলে ফাতেমা রে এজমানি সম্পত্তি নেওয়া যাবে না, তোর ভাইরা বিরোধিতা করবে, ওই জমি কিনা যাবে না। এক পর্যায়ে ফাতেমা অনন্য উপায় হয়ে আবার ভাইয়ের কাছে এসে বলে, ভাই গ্রামে ঘুরে দেখলাম এই জমি বিক্রি করতে পারবো না, একটু তোরা নেড়ে ভাই। ভাই আমার বলে টাকা নাই। আচ্ছা আসছিস যেহেতু বলতো কত করে নিবি? আচ্ছা ভাই মাঠে যা চলছে তাই দাও। কি চলছে সব বলতে পারবো না, 5 লাখ টাকা দেবো বিঘা। ফাতেমা বলছে, ভাই রে গ্রামে শুনলাম ছোট ভাই জমি বেচেছে 10 লাখ টাকা করে, আর তুমি আমার 5 লাখ দিবা? বলছে দেবো, এটা মেনে নিতে হবে। আপনাদের গ্রামের লোক সব বোনের বাজারের দামে দেয়, অনেক জায়গায় এরকম সিটারি করে। আপনাদের এলাকার লোক ভালো, বোনের জমি অর্ধেক দাম, সিটারি করার জায়গা পাও না, জান্নাতে এত মানবে না। যেই জমি তুমি পেয়েছো ওই জমি তোমার কোন দাম সমান সমান। আগেও ঠকাইছে, এখনো ঠকা। একটু শুনেন, কষ্ট আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তবে আল্লাহ কোমর হক কথা চিন্তা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। এক পর্যায়ে গুণ চিন্তা করলো, উপায় তো নেই, কোনো জায়গায় উপায় নেই, 4 ভাই জোর, ওরা ইঞ্চি ইঞ্চি জমি ভাগ করে নিয়েছে, কিন্তু গুণের বেলায় সমস্যা। এক পর্যায়ে গুণ বলল, ঠিক আছে তাই দাও, 5 লাখ টাকা হবে তো, নগদ জাহায় হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এখন নির্দিষ্ট সময়, আল্লাহু আকবার, ও রেস্টি অফিসে সপ্তাহে 2 দিন রেস্টি হয়। আপনাদের এখানে কয়দিন হয়? 2 দিন। যাই হোক, কোন জায়গায় 2 দিন, কোন জায়গায় 3 দিন হয়। এখন জমি রেস্টি হয় সপ্তাহে 2 দিন। সেই নির্দিষ্ট দিনে মুহুরের সাথে যোগাযোগ করছে ভাই, যোগাযোগ করে বলছে, এই শোনো, এই হলো 2টো খতিয়ান, এই 2টো পর্সা দিলাম, এই খতিয়ান হলো 13টা, আর দাগ হলো 52টা, আর মৌজা হলো 2টা। যা আছে ফারাজ কষে সব জায়গা থেকে লিখে দিবা। তবে কবরস্থান যেটা আছে ওইটা যদি কবরস্থান লেখা, তাহলে কিন্তু দলিল রেস্টি হবে না। তুমি ও জায়গাটা বিধান লিখবে। আপনারা জানেন কবরস্থান রেস্টি হয়? যদি সাব রেজিস্ট্রার দেখে যেটা কবরস্থান রেস্টি হবে, ও দলিল বাদ। ভাই শিখাই দিচ্ছে কবরস্থানেও রাখা হবে না জমি, তাহলে কবরস্থানের দাগ লিখবা ঠিক, লিখিত বা বিধান।
ও সাবরেস্টার অত দেখতে যায় না, বিরান নাকি পর্সার সাথে অত মিলাতে যায় না। এক বাক্যে তুমি বলবা যে দলিল সব রেডি, আর পুলিশ শিখাই যাচ্ছে বোন শোনো অনেক দাগ তো, তুমি তো অত দাগটা হিসাব করে বলতে পারবে না, তা তোমার কাছে যদি সাবরেস্টার জিজ্ঞাসা করে তা তুমি বলি দলিলে যা লেখা আছে সব ঠিক আছে। স্যার ভাই দাঁড়িয়ে আছে বোনের চতুর্দিকে রেস্টি অফিসে, মনে হয় বোন এখন গ্রেফতার। সাবরেস্টার বলছে কি অবস্থা, কত জমি? বলে স্যার এত জমির হিসাব করতে পারি না, দলিলে আমার ভাইরা যা লিখেছে সব ঠিক আছে। তো তারপর কি বই নিতেছে বিপদে পড়ি, 1 বিঘা জমির টাকা দিয়া 5 বিঘা 3 কাঠা খালাস। আপনাদের এদিকের ভাইরা এত বড় শিকার না, তবে খুলনা এলাকায় এরকম মানুষ পাওয়া যায়। জমি রেস্টের কাম সারা বলেন ইমান আছে না গেছে? এটা জোরে বলে মৃত্যু পর্যন্ত যদি কোরআনের পক্ষে থাকেন ঈমান আছে, কিন্তু আল্লাহর যে আইনটা বাংলাদেশে চালু আছে এটা অমান্য করে জমি জমা সব লেখা শেষ। এখন ইস্তেমার মাঠে যে দোয়া করছেন রব্বুল আলামিন আখেরি মুনাজাতে আসছি, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, যত অপরাধ করেছে আর কোনোদিন করব না। আবার আল্লাহ বলে ওরে বাটপার তোর বোনের জমি আর নেই তাই অপরাধ করবে কেমন করে? হ্যাঁ ও দাঁড়িয়েলা হাজী সাহেব বোনের জমি ফাঁকি দিয়ে খাইছো, ঈমান কখন